নতুন বছরের নতুন স্বাদের সফরে আপনাদের সবাইকে স্বাগত। আজ জিপসিবংয়ের গাড়ি পৌঁছিয়েছে হাসনাবাদ টাকি। প্রাকৃতিক পরিবেশটা দুর্দান্ত এমন একটা রিসর্টে। আর শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, এই রিসর্টের খাওয়া দাওয়া যে কোনো বাঙালি রসনাকে তৃপ্ত করার জন্য যথেষ্ট। এবং এই খাওয়া দাওয়া হবে কিন্তু ইছামতি নদীতে লঞ্চের ওপরে বসে। তাহলেই ভাবুন, একেবারে এক্সাইটমেন্টটা চরমে। আর খাওয়ার সাথে এমন দৃশ্য একটা উপরি পাওনা। সন্ধেবেলায় রিসর্টে ফিরে স্ন্যাক্স হবে ঝুমুর নাচ দেখতে দেখতে। রাত একটু ঘনালে নিঝুম এই রাতে নিজের বাড়ির স্বাদের চিকেন কষা এবং রুটি একেবারে লাজবাব, সাধারণ কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো। তাহলে আর দেরি করে কি হবে, আসুন ভিডিও শুরু করি। আজকে শনিবার, উইকেন্ড। আমার গন্তব্য এখন বারাসাত থেকে হাসনাবাদ টাকি খোলা হাওয়া রিসর্ট। আমার বাড়ি থেকে সড়ক পথে মাত্র 2 ঘন্টা, পুরো 2 ঘন্টাও নয়, 1 ঘন্টা 55 মিনিট, 58 কিলোমিটার। ট্রেনেও যাওয়া যায়, হাসনাবাদ নেমে টোটোয় করে যেতে পারবেন আপনারা। সমস্ত ডিটেল আজকের খোলা হাওয়া রিসর্টের এই ভিডিওতে আপনারা পাবেন। আশা করব একটা খুব এনজয়েবল এক্সপিরিয়েন্স হবে। ওখানে লঞ্চে লাঞ্চ করা যাবে, লঞ্চে লাঞ্চ। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, মালঞ্চ দিয়েও যাওয়া যাবে। যারা কলকাতা থেকে যাচ্ছেন তারা বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ দিয়ে ওই দিক দিয়ে যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন। হাসনাবাদ প্রচুর ট্রেন আছে শিয়ালদা থেকে। মানে অ্যাক্সেসিবিলিটি খুব ভালো, রোড অ্যাক্সেসিবিলিটি, ট্রেন অ্যাক্সেসিবিলিটি সবই খুব ভালো। চলুন যাওয়া যাক খোলা হাওয়া রিসর্ট এবং একটা জবরদস্ত ভিডিও শ্যুট করা যাক এবং আপনাদেরকে দেখানো যাক। কলকাতা থেকে যারা সড়ক পথে খোলা হাওয়া রিসর্টে আসবেন তারা বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ হয়ে আসবেন। তাদেরকে কিছু কথা বলে দিই। যারা কলকাতা থেকে আসবেন তারা মালঞ্চ হয়ে সোজা এসে এই মুরারিসা চৌমাথায় পড়বেন। তারপরে এই যে গাড়িটা ঢুকে যাচ্ছে যে রাস্তাটায়, সেই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই পেয়ে যাবেন খোলা হাওয়া রিসর্ট যাওয়ার রাস্তা। মুরারিসা চৌমাথা থেকে সবুজে ঘেরা এই দারুণ সুন্দর রাস্তা আপনাদের পৌঁছিয়ে দেবে ভূত বটতলা বাস স্টপে। আর এই ভূত বটতলা বাস স্টপের উল্টো দিকেই পথের পাঁচালী লেখা গেট। এই গেটে পেরিয়ে আপনারা গ্রামের রাস্তার ভেতর দিয়ে পৌঁছে যাবেন ডাঁসা নদীর সামনে এবং এই ডাঁসা নদীর প্রাকৃতিক দৃশ্য আপনাদের মুগ্ধ করবেই। এখান থেকে আর 3 মিনিট গাড়িতে গেলেই খোলা হাওয়া রিসর্ট। এই জায়গাটা হাসনাবাদ রেলওয়ে স্টেশন থেকে 3-3.5 কিলোমিটারের দূরত্বে। আমি তো বারাসাত টাকি রোড ধরে এলাম। যারা কলকাতা থেকে আসবেন তারা বাসন্তী হাইওয়ে ধরে আসবেন মালঞ্চ হয়ে। গুগল লোকেশন যেটা দেওয়া আছে সেইটা ধরে আসতে কোনো সমস্যা হবে না। আমি তো নদীর ওপর দিয়ে ভটভটি যাচ্ছে এই সমস্ত দৃশ্য দাঁড়িয়ে দেখতে এবং এই মিঠে কড়া রোদ খেতে দারুণ লাগছে বলে এখানে দাঁড়ালাম। এরপরে এই রাস্তা ধরে সোজা চলে যাব, পৌঁছে যাব খোলা হাওয়া রিসর্ট। ডাঁসা নদীর পার ধরে বেশ কয়েকটা ইট ভাটা আছে যেখানে ইট তৈরির প্রক্রিয়া হচ্ছিল। সেই সব কিছু দেখতে দেখতে আমার গাড়ি পৌঁছিয়ে গেল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লাল মাটির এই রাস্তায়। দুদিকে জলাশয় এবং সবুজে ঘেরা এই রাস্তা দিয়ে ওই যে দেখুন দূরে লেখা আছে খোলা হাওয়া রিসর্ট, ওটাই হচ্ছে রিসর্টের গেট। আমরা যাব রিসর্টের ভেতরে। এই জায়গাটার মধ্যে না একটা শান্তি আছে। মানে আমি এখানে এসেছি 5-10 মিনিট হয়েছে, কিন্তু এই যে আমি কথা বলছি, এছাড়া দূরে কোথাও মানে হাঁস প্যাঁক প্যাঁক করছে, কিছু পাখি ডাকছে, কুক কুক করে একটা কোনো পাখি ডাকছে, এছাড়া আর কোনো আওয়াজ নেই। মানে আমার নিজের কথাটাই আমার কানে মনে হচ্ছে যেন আমি কত জোরে জোরে কথা বলছি। অফিসের দিকে তো আর একটা ওয়েলকাম ড্রিঙ্ক। আচ্ছা, থ্যাংক ইউ। কী আছে এটা? আচ্ছা, স্প্রাইট আছে। স্প্রাইট দিয়ে ওয়েলকাম জানানো হবে, শুধু আমাকে নয় আপনাদের সবাইকেই, তাই তো? অফিস ঘরে এসে নিজের যে কোনো একটা আইডি দিয়ে চেক ইন প্রসিজিওর কমপ্লিট করবেন। আমি যেমন আধার কার্ড দিলাম। চেক ইন প্রসিজিওর কমপ্লিট হওয়ার পরে রবি চলল আমাদের রুমের উদ্দেশ্যে। এই মেন বিল্ডিংয়েই আমাদের রুম অ্যালট হয়েছে। আমি ভাবলাম রুম দেখানোর আগে খোলা হাওয়া রিসর্টের প্রাকৃতিক সৌন্দর্য একটু আপনাদের দেখিয়ে দিই। সবুজে ঘেরা এই রিসর্ট চোখ, মন, প্রাণ সব কিছু জুড়িয়ে দিল। আর এই যে দৃশ্যটা, এটা আমাদের রুমের ব্যালকানি থেকে। রুমের কথা যদি বলি তাহলে বেশ ছিমছাম পরিপাটি পরিচ্ছন্ন একটা রুম, যার মধ্যে গরমকালে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে এবং বাথরুমও বেশ পরিষ্কার, যে বাথরুমে গিজারের ব্যবস্থা আছে।
আমাকে যে রুমটা অ্যালট করা হয়েছে সেই রুমটা হচ্ছে খোলা হাওয়া রিসর্টের মেন বিল্ডিংয়ে। আর এইদিকে এনাদের কটেজ রুমগুলো সেগুলো আপনাদের দেখাবো। আর এই ব্যালকানিটা দিয়ে একটা বিরাট বড় ওয়াটার বডি দেখা যাচ্ছে, একটা অনেক বড় পুকুর, সেই পুকুর পেরিয়ে দেখা যাচ্ছে ইটভাটা এবং এই পুকুরের চারদিকে সবুজ প্রকৃতি। আমাকে এই যে রুমটা দিয়েছেন সেই রুমটার মাথা পিছু ভাড়া হচ্ছে 2600 টাকা নন এসিতে। এখানে প্যাকেজ সিস্টেম আছে, আর যদি এসি হয় তাহলে 2900 টাকা। এই যে 2600 টাকা এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এটা ইনক্লুডেড আছে। ব্রেকফাস্ট যেদিন আপনারা চেক ইন করছেন সেদিনও করতে পারেন, অথবা যেদিন আপনারা চেক আউট করছেন সেদিনও করতে পারেন। মানে একটা ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, সাথে লাঞ্চ ইনক্লুডেড আছে, এবং লাঞ্চটা লঞ্চে নদী বক্ষে মানে ইছামতি নদীতে লঞ্চ চলবে এবং তার মধ্যে আপনি খাওয়া দাওয়া করবেন। মানে ওই যে বলেছিলাম না প্রমোদ ভ্রমণের সমস্ত কিছু মজুত আছে। দিদি কফি খাওয়াবেন? আমি কিন্তু কফি বাইরে খাবো, মানে এত ভালো ন্যাচারাল বিউটি। হ্যাঁ, মানে বাইরে না কফি খেয়ে, এটা কি কোনো কিচেন নাকি? ওইখানে রান্না হচ্ছে কাঠের জালে? আরে বা, এটা কি এখন ভাত ফুটছে? আচ্ছা, কাঠের জালে রান্না, দারুণ। কাঠের উনুনে মাটন রান্না হয়? সাবাস, সেই মাটন খাওয়ার সুযোগ হবে? আচ্ছা, আর এদিকে হচ্ছে মেন রান্নাঘর। আচ্ছা, আমি আবার যে কোনো জায়গায় রান্নাঘরে ঢুকে পড়ি। হ্যালো, নমস্কার, আমি আপনাদের রান্নাঘরে চট করে ঢুকে পড়েছি। এখানে এখন বিভিন্ন রকমের কাজকর্ম শুরু হওয়ার কাজ চলছে। এই জায়গাটা হচ্ছে গ্যাসের রান্নাঘর। এখানে মানে কি আদা রসুন কষছেন নাকি? ও, দই কাতলার জন্য দই কাতলার গ্রেভি হচ্ছে। বাহ, দারুণ ব্যাপার। সুন্দর রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হোমলি টাইপের। এদিকে আলু ভাজা হবে মনে হয়। আরে বাপরে বাপ, কাতলা মাছ ভেজে রাখা আছে, দই কাতলা হবে। আহা, আর এদিকে ভেটকি মাছ আছে। ভেটকি মাছের কি মানে সর্ষে দিয়ে প্রিপারেশন? কিচেনের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট, সুন্দর বসার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা দারুণ সুন্দর পরিবেশে, হাতে গরম গরম কফি। এই একটা ওয়াটার বডির সামনে দাঁড়িয়ে আছি, পুকুরটাকে ঘিরেই হচ্ছে দারুণ সব সবুজের সমারোহ এখানে। এইদিকে কটেজগুলোকেও দেখাবো, কিন্তু তার আগে কফি পানটা জরুরি। আর ওই যে জায়গাটা দেখা যাচ্ছে না, ওই জায়গাটায় বসে আপনারা ভিউ এনজয় করতে পারেন। একটু পরে ওখানেও যাব। সন্ধেবেলায় অনেকে ওখানে বসে স্ন্যাক্স খান, এরকমটা বলছেন এনারা। দুধ কফি চিনি ছাড়া, আমি কালো কফি খাই চিনি ছাড়া, ঠিক আছে, কখনো কখনো নিয়ম ভাঙাই উচিত। আজকে প্রমোদ সফরে এসেছি বলে কথা। তবে হ্যাঁ, জায়গাটা এসে আমার ভালো লাগে। একটা জিনিস বলি, যারা প্রচণ্ড লাক্সারি এক্সপেক্ট করছেন এই জায়গাটা সেরকম নয়, কিন্তু যারা আন্তরিকতা এক্সপেক্ট করছেন এবং প্রকৃতির কোলে থাকতে চাইছেন, নিরিবিলিতে একটা দিন কাটাতে চান, সেটা ডে ট্যুর হোক অথবা রাতে থাকার ব্যবস্থা হোক, এই এখানে এখন স্ক্রিন নাম্বার আছে, এনাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন প্যাকেজের ব্যাপারে কথা বলতে পারেন। আপাতত আমি কফি শেষ করি, আর কথা বলতে পারছি না। এই যে সব কটেজ রুমগুলো, এইগুলোর ভাড়া বা প্যাকেজের মূল্য কীরকম পড়ছে মোটামুটি? কটেজগুলো হচ্ছে 4 বেডের যেগুলো, হ্যাঁ পার হেড হ্যাঁ 2500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই কি লঞ্চে খাওয়া দাওয়া পাওয়া যাবে? সব লঞ্চে। আচ্ছা, এটা হচ্ছে 4 বেডেড কটেজ রুম। এখানে হচ্ছে 2500 টাকা পার হেড পার ডে। পরিষ্কার পরিচ্ছন্ন, বিরাট বড় রুম। এখানে এসি নেই, এখানে পাখা আছে। এটা পুরোটাই খাওয়া দাওয়া নিয়ে এই 2500 টাকাটা, মানে ব্রেকফাস্ট, হ্যাঁ কুলার আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, সেই লঞ্চে লাঞ্চ, দারুণ ব্যাপার। এদিকে বাথরুম আছে, চলুন আপনাদের বাথরুম দেখিয়ে দিচ্ছি। এদিকে আলো নাকি? ঠিক আছে, একদম সুন্দর বাথরুম। বাথরুমে গিজার আছে, সব রকমের মডার্ন অ্যামিনিটিস আছে। এটা বেশ থ্যাচড কটেজ টাইপের, সুন্দর ব্যবস্থা, দারুণ। আর দিদি, কফিটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি দারুণ কফি করেছেন, আমাকে আরও বেশ কয়েকবার খাওয়াতে হবে, আমি বিরাট কফি খোর। এটা হচ্ছে 2 বেড কটেজ। আচ্ছা, 2 বেড কটেজ, এর নাম হচ্ছে সুন্দরী। চলুন যাওয়া যাক। নামগুলো বেশ ইন্টারেস্টিং, যেমন রেস্টুরেন্টের নাম পেট পুজো, সেটা দারুণ। বাহ, 2 বেড কটেজও অনেক বড় কটেজ। এখানেও আপনারা কুলার দিয়ে দেন, তাই তো? আচ্ছা, ওগুলো এক্সট্রা চার্জ থাকে, বুঝতে পেরেছি। বড় ব্যবস্থা এখানে। এদিকে বসার ব্যবস্থা আছে, এই যে সুন্দর। এইদিকে টয়লেট আছে, টয়লেটটাও একবার দেখিয়ে দিই আপনাদের। এখানে সুইচ আছে, এই যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, এবং এখানেও গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট সমস্ত, সুন্দর ব্যবস্থা, সুন্দর। আর আপনাদের তো মনে হচ্ছে যে ডে ট্যুরের প্যাকেজও আছে, মানে কেউ যদি না থাকে তাহলে সেটাও আছে, ডে আউটিংয়ের প্যাকেজ আর কি। এবারে ডরমেটারি। আচ্ছা, ডরমেটারির নাম হইচই। জিও, হইচই হবে। এটা কয় বেডের ডরমেটারি? 12 জন। আচ্ছা, মানে ডাবল বেড করে আর কি,
তাই তো? আচ্ছা, তা 12 জন একসাথে থাকলে যদি একটা ফ্যামিলি থেকে আসে তাহলে হইচই তো হবেই হবে। সুন্দর। আচ্ছা, 12 জনের জন্য এদিকে দুটো টয়লেট, তাই তো? আচ্ছা, এদিকে দুটো টয়লেট আছে। এই যে টয়লেটগুলোও দেখিয়ে দিই। আচ্ছা, এদিকে আলো আছে নাকি? হ্যাঁ, বাহ, এই বাথরুমটা তো বেশ অনেকটা বড়, অনেকটা বড় বাথরুম, সুন্দর। এখানেও কিন্তু গিজারের ব্যবস্থা আছে, মানে ডরমেটারি বলে সব বাথরুমে গিজার আছে। বা ডরমেটারি বলে যে কোনো রকম মানে কম ফ্যাসিলিটি এরকম নয়, এটা একটু ছোট, ওইটা একটু বড় বাথরুম ছিল, সুন্দর। সব গিজার টিজার দিয়ে সুন্দর ব্যবস্থা। মাটন রান্না চলছে নাকি? আচ্ছা, কতটা মাটন আছে তার এতে? 4 কিলো 200 আছে টোটাল। 4 কিলো 200। বাহ, আপনাদের এখানে মানে খাসি রান্না হলে কাঠের জালেই হবে আর কি? বাহ। চিকেন, খাসির মাংস মানে এই মটন, হ্যাঁ, আর হচ্ছে চিকেনটা দেশি চিকেন, আচ্ছা, এগুলো সব কাঠের জালে হবে। এখানে প্যাকেজের সাথে খাসির মাংস থাকে না, এটা এক্সট্রা করে আপনাদের অর্ডার দিয়ে দিতে হবে। মানে দেশি মুরগিও কেউ যদি আগে থেকে বলে দেয় তাহলে তারা পেয়ে যাবে আর কি। খাসির মাংস যদি আগে থেকে বলে দেয়, আচ্ছা, সব অ্যারেঞ্জ করে দিতে পারবেন। অ্যাডভান্স বলতে হ্যাঁ, অ্যাডভান্স বলতে হবে অবশ্যই। যখন বুক করবে তখন যদি বলে দেয়, অবশ্যই। বা আসার 2 দিন আগে যদি বলে দেয়, তাহলে হাঁসের মাংস, তারপরে দেশি মুরগি, খাসি, যা চাই তাই পাওয়া যাবে। আর নর্মালি প্যাকেজের মধ্যে যে মুরগিটা, ওটা ব্রয়লার দেওয়া হয়। সারাদিনের ক্লান্তি চলে যাবে রবি, একদম। খুব ভালো জায়গা। এখানে বাচ্চারা এলে খেলাধুলো করতে পারে, আমাদের মতো ধেড়েরাও চাইলে ক্রিকেট খেলতে পারে আরামসে, বড় গ্রুপ এলে। সুন্দর। এখানে নানা রকম ক্ষেত্রে তো আছে, সবজির চাষ হচ্ছে এইদিকে, আর ওইদিকে এই পুকুর, এই পুকুর থেকে দারুণ সুন্দর হাওয়া। খোলা হাওয়া রিসর্টের এই যে পুকুরটা, এই যে ওয়াটার বডিটা, এখানে মাছের চাষ হয়। তো যাদের মাছ ধরা একটা হবি, অনেক মানুষের মাছ ধরা হবি, মাছ ধরার মধ্যে একটা তীব্র নেশা আছে, আবার মাছ ধরা দেখার মধ্যেও একটা তীব্র নেশা আছে। আগে আমাদের বারাসাতে যখন আমরা ছোট, আমাদের শৈশব বেলায়, কৈশোর বেলায়, তখন এরকম রবিবার রবিবার বিভিন্ন পুকুরে মাছ ধরা হতো, আর আমি গিয়ে চুপটি করে পেছনে বসে দেখতাম। তো এখানে চাইলে আপনারা মাছ ধরতে পারেন, এনারা চার, ছিপ, বড়শি সব কিছুর ব্যবস্থা করে দেবেন, কিন্তু একটাই শর্ত, যে মাছগুলো আপনাদেরকে ধরে আবার পুকুরেই দিয়ে দিতে হবে। মানে জলের ফলকে জলেই আবার ছেড়ে দিতে হবে, মাছ ধরে ভেজে খাওয়া যাবে না। খোলা হাওয়া রিসর্টের লঞ্চ, এই লঞ্চেই সব গেস্টদের লাঞ্চের ব্যবস্থা। আমি আর রবি যখন লঞ্চে পৌঁছলাম তখন লঞ্চ অলরেডি ভর্তি। শুক্তো নাকি? বাহ, তার পাশে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজা, এদিকে এটা কিসের চাটনি? জলপাইয়ের চাটনি, মুগের ডাল, তার মধ্যে নানা রকমের সবজি। বাহ, ভেজ ফ্রায়েড রাইস, বাহ, দই কাতলা, তাই তো? আচ্ছা, সকালে তখন রান্না হচ্ছিল। আমাদের লঞ্চ ছেড়ে দিল, ধীরে ধীরে পার দূরে চলে গেল, আমরা প্রায় মাঝ নদীতে। এবং লঞ্চ ছাড়তেই একটু পরে শুরু হলো লাঞ্চের ব্যবস্থা, গেস্টদের খাওয়ানোর কাজ। খাবার দাবার কেমন? ভালো। আমি জানি না কেন অনেক মানুষকে একসাথে বসে প্রফুল্ল চিত্তে খাওয়া দাওয়া করতে দেখলে আমার সত্যিই ভালো লাগে। দারুণ সুন্দর একটা অনুভূতি। লঞ্চ ছেড়ে দিয়েছে, শিডিউল টাইমের থেকে একটু দেরিতে ছেড়েছে, বাট দ্যাট ইজ ওকে। লঞ্চে খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে, রিসর্টের অন্যান্য গেস্টরা খাওয়া দাওয়া করছেন। আমরা যে নদীর ওপর দিয়ে এখন যাচ্ছি, সেই নদীর নাম হচ্ছে ডাঁসা নদী। এই ডাঁসা নদী গিয়ে ইছামতি নদীতে পড়েছে, সেটা একটা কনফ্লুয়েন্সের জায়গা। দূরে ওই যে ব্রিজটা, যদি আমার ক্যামেরা এবং লেন্স জাস্টিস করে, তাহলে ওই ব্রিজটার নাম হচ্ছে বনবিবি সেতু। ওই ব্রিজের নিচে দিয়ে লঞ্চ যাবে, একদম ফুরফুরে মেজাজ, ফুরফুরে হাওয়া, খিদেটা আরও জব্বর করে পাচ্ছে। কিন্তু এই যে আশেপাশের দৃশ্য, সেটা দেখতে দেখতে মনে হচ্ছে ফুড ক্যান ওয়েট, আগে এই দৃশ্য দেখি দু চোখ ভরে। দারুণ সুন্দর অনুভূতি। আমার সেই বয়স থাকলে শাহরুখ খানের মতো এরকম হাত তুলতাম, কিন্তু সেটা খুবই বোকা বোকা লাগবে, তাই তুলছি না। একটু তুলে নিয়েছি কিন্তু। ইনিশিয়াল এক্সাইটমেন্টটা কেটে গেলে একটা চেয়ার দখল করে বসলাম এবং ক্যামেরা চোখ রাখলো নদীর চারপাশে। দারুণ সব দৃশ্য। আর এইভাবেই আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম বনবিবি সেতুর কাছে। এই সেতু হাসনাবাদে। ধীরে ধীরে আমাদের লঞ্চ আরও এগিয়ে চলল এবং আমরা পেরিয়ে গেলাম বনবিবি সেতু। আমাদের গন্তব্য ডাঁসা নদী এবং ইছামতি নদীর কনফ্লুয়েন্স। আমাদের যেতে হবে আরও অনেকটাই। এই লঞ্চ সফর সত্যিই আনন্দ দিচ্ছিল, কিন্তু এবারে আসুন ডান হাতের কাজটা সেরে ফেলা যাক। দ্বীপ্রাহরিক ভুরিভোজের আয়োজন কিন্তু এক্কেবারে খাসা।
মাটন কষা, 2 ধরনের মাছ, ডাল, শুক্তো, ভাজা, ভাত, পোলাও, এই সব কিছু। আর শেষ পাতে যেটা চাই চাটনি, পাঁপড়, মিষ্টি তাও আছে। এখানে যে খাবারগুলো আছে তার মধ্যে কিছু এনাদের ফুড প্যাকেজের মধ্যে ইনক্লুড, যেমন ভাত আছে, ভেজ ডাল আছে, একটা সবজি আছে, আলুর চিপস আছে, আলু ভাজা, তার সাথে দই কাতলা আছে, শেষ পাতে মিষ্টি দই আছে, পাঁপড় আছে, চাটনি আছে, মিষ্টি আছে। এইগুলো রেগুলার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এছাড়া যদি আপনারা কিছু এক্সট্রা নিতে চান, যেমন এই ফ্রায়েড রাইস বলুন, বা আজকে মাটন কারি আছে, তার সাথে এই যে ভেটকি আছে, এইগুলো যদি আপনারা এক্সট্রা নিতে চান তাহলে তার জন্য এনাদের যখন বুক করবেন তখন যোগাযোগ করতে হবে, স্ক্রিনে নাম্বার আছে, বা যেদিনকে আসবেন তার 2 দিন আগে যোগাযোগ করলেও হবে। মোদ্দা ব্যাপার হচ্ছে যে স্পেশাল মেনু খেতে চাইলে ভেটকি বলুন, মাটন বলুন, দেশি মুরগি বলুন, হাঁসের মাংস বলুন, পার্শে বলুন, চিংড়ি বলুন, তার জন্য এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। প্যাকেজের মধ্যে যে একটা সবজি ইনক্লুডেড থাকে ভাতের সাথে, আজকে তার মধ্যে শুক্তো আছে, অনেক রকমের সবজি আছে এই শুক্তোতে। শুক্তো দিয়ে ভাত দিয়ে, হালকা একটু ঠান্ডা হয়েছে এখন, চলবে, অসুবিধা নেই। এটা দুধ শুক্তো, সুন্দর, বেশ অনুষ্ঠান বাড়ি গোছের। আমরা যেরকম বাড়িতে রেগুলারে শুক্তো বানালে যেরকমটা করি সেরকমটা নয়, এর মধ্যে একটা রিচনেস আছে, সেটা একদম টিপিক্যাল অনুষ্ঠান বাড়ির বলুন বা পিকনিকে আপনি বাঙালি খাবারে লাঞ্চ করছেন বলুন সেরকম। এইটা এই লঞ্চে বসে খাওয়ার এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু সর্ট অফ পিকনিক টাইপেরই। ভেজ ডাল আছে, মুগের ডাল, ডালের সাথে আলু ভাজা দিয়ে খাবো। এগুলো বাঙালি স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই বলবো আমি, ডাল ভাত মেখে আলু ভাজা দিয়ে। ডালের স্বাদটা দারুণ, সত্যি দারুণ। ভাজা মুগের ডাল, বিনস আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, ফুলকপি আছে, অনেক সবজি আছে। নাইস। দই কাতলা, মাছের সাইজ যথেষ্ট বড়, এই পদটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। মাছ বেশ পাকা মাছ, স্বাদ আছে, বেশ সুন্দর, হালকা একটা টক মিষ্টি স্বাদ, একদম টিপিক্যাল বাঙালি বাড়ির অনুষ্ঠানের রান্না। ধরুন বিয়ে বাড়িতে দুপুরবেলা যে রান্নাটা হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য, সেই রকম। মাছের সাইজ বেশ বড়, পাকা কাতলা যেমন হয় আর কি, সুন্দর। ওপরের দিকটা বেশ হালকা কড়া টাইপের ভাজা, আর গ্রেভির স্বাদটা বেশ সুন্দর, ভালো। যারা মাছ খেতে পছন্দ করবেন তাদের এই দই কাতলার স্বাদ ভালো লাগবে। মাছটা ভাজা হয়েছে একদম ঠিকঠাক। কাতলার পরে এই ভেটকি মাছটা খাবো, এটা কিন্তু স্পেশালি অর্ডার দিতে হবে। কাতলাটা যেমন প্যাকেজে ছিল, ভেটকিটা আলাদা করে বলতে হবে। নরম সুন্দর ভেটকি মাছ, সর্ষে ভেটকি। সর্ষের সুন্দর স্বাদগন্ধ, দারুণ। অতিরিক্ত পাঞ্জেন্সি নেই সর্ষের, ধনেপাতাও দেওয়া হয়েছে, তারও একটা সুন্দর গন্ধ আছে। আর ভেটকি মাছের নিজস্ব স্বাদ তো আছেই। মাছের আইটেম যে দুটো খেলাম, দই কাতলাটা এবং এই সর্ষে ভেটকিটা, দুটোর জায়গায় দুর্দান্ত বলে মনে হয়েছে। আর একটা জিনিস বারবার বলছি, এই যে লঞ্চে বসে আছি, লঞ্চে বসে নদীতে যেতে যেতে খাচ্ছি, সূর্য প্রায় ঢলে পড়েছে, বিকেল হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই অনুভূতিটার মধ্যে একটা দারুণ ব্যাপার আছে। এই খাবারটা এই পুরো এই অ্যাম্বিয়েন্সটাকে একদম সুন্দরভাবে জাস্টিফাই করছে। দারুণ সুন্দর স্বাদের বাঙালি খাবার, এইটুকু বলতে পারি। মাটন কষা, এটা কাঠের জালে রান্না হয়েছে। সকালে দেখিয়েছিলাম যখন রান্না হচ্ছিল, এটাও কিন্তু স্পেশাল আইটেম। সাদা যে বাঙালি স্টাইল পোলাও হয়, ভেজ পোলাও, যার মধ্যে কাজু, বিনস, কিশমিশ এই সমস্ত থাকে, সেই পোলাওটাও কিন্তু স্পেশাল মেনুর মধ্যেই অন্তর্গত। তো এই মাটন কষার গ্রেভি দিয়ে পোলাও দিয়ে খাই। মাটন কষার গ্রেভিটার মধ্যে না একটা দারুণ সুন্দর স্মোকি ফ্লেভার আছে। আমি একটু বাড়িয়ে বলছি না, মানে দ্যাট স্মোকি ফ্লেভার উইল হিট ইউ ফার্স্ট। একটা সুন্দর পাঞ্চ আছে, সুন্দর পাঞ্চ আছে। কাঠের জালে রান্না হয়েছে, লোহার কড়াইতে,
এই যে স্মোকি ব্যাপারটা ধরা দিয়েছে, সেই স্মোকি ব্যাপারটা এই মাটন কষাটাকে লিফট করেছে। যদি আপনার স্মোক পিট টাইপ অফ ফ্লেভার্স পছন্দ হয় তাহলে ইউ উইল এনজয় ইট লাইক এনিথিং। আহা, মাটন কিন্তু সিদ্ধ হয়েছে সুন্দর। আহা, কোয়ালিটি দারুণ। মাটনটার ওই যে স্মোকি ফ্লেভারটা আছে না, দ্যাট স্মোকি ফ্লেভার উইল হিট ইউ, এবং সেইটা এই মাটন কষাটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে, এটা আমি বারবার বলছি। মাটন নরম, ঠিক ততটাই নরম যতটা নরম হলে একবার আপনি বাইট নেবেন, মাটন তার জুসেসগুলোকে রিলিজ করবে, মশলার ফ্লেভারটা আপনার মুখে দেবে এবং আপনাকে আনন্দ দেবে। দ্যাট ইজ জেনুইনলি দ্য ট্রু সেন্স অফ দিস মাটন কষা। ওই স্মোকি ফ্লেভারটা, তার সাথে একদম সুন্দর সাকিউলেন্ট মিট, এই পোলাও দিয়ে মাটনের খাবার যে এক্সপিরিয়েন্স সেটাকে একদম স্টেপ আউট করে ছয় মারবে। সুপার, একদম সুপার। লাঞ্চ পর্বের সমাধা হলো, গেস্টরা সবাই রিল্যাক্স করছেন, রবি লঞ্চ চালানোর চেষ্টা করছে, আমার ক্যামেরা দূরে বাংলাদেশের সাতক্ষীরা গ্রাম দেখছে। এই সবের মাঝে একবার লঞ্চের নিচে থেকে ঘুরে এলাম, সেখানে শোয়ার ভালো বন্দোবস্ত আছে, কিন্তু এমন দৃশ্য ছেড়ে কেন শুতে যাব বলুন? লঞ্চে বসে লাঞ্চ করা, প্রায় 2.5-3 ঘন্টা এই নদীবক্ষে সফর করা, এই সব কিছু একটা দারুণ সুখানুভূতি দেবে, এইটুকু গ্যারান্টেড। আমি বারবার বলছি, এই লঞ্চের লাঞ্চ একটা অন্য রকম টাইপেরই একটা অনুভূতি, এটা সত্যি কথা। মানে দ্য এন্টায়ার অ্যাম্বিয়েন্স আপনাকে মানে মুগ্ধ করতে বাধ্য করবে, এটুকু বলতেই পারি। এখন আমাদের যাত্রা প্রায় শেষের পথে, আমরা রিসর্টে যাব। সন্ধেবেলায় রিসর্টে ঝুমুর নাচের বন্দোবস্ত আছে, আপনাদের সাথে সেখানেই দেখা হবে। অনেক খেয়ে নিয়েছি, এখন জাস্ট এলিয়ে পরে ঘুমোতে হবে ঘন্টা দেড়েক। সন্ধেবেলায় খোলা হাওয়া রিসর্টে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল। 20 জন বা তার বেশি গেস্ট হলে রিসর্ট কর্তৃপক্ষ এই ঝুমুর নাচের ব্যবস্থা করে থাকেন। অন্যান্য সব গেস্টদের মতো আমিও এই নাচ দারুণ এনজয় করছিলাম। বেশ কিছুক্ষণ নাচ দেখার পরে আমি একবার কিচেনে উঁকে দিলাম। কিচেনে রাতের খাবারের আয়োজন চলছিল। খোলা হাওয়ার লাফানো রুটি, এরকম একটা হেডিং দিতে হবে ভিডিওর। ডিনার করতে তো একটু দেরি আছে, তার আগে আসুন একটু স্ন্যাক্স খাই। ভালো কফি, ঠিকঠাক। 1 পিস খাবো হচ্ছে এই ভেজ পকোড়া, এর মধ্যে বাঁধাকপি, বিনস, গাজর এইসব কিছু আছে। খুব যে খিদে আছে এমনটা নয়, কিন্তু পকোড়া হচ্ছে মুখ চালানোর জন্য। এর ভেতরে ভালো ফিলিং আছে, বাঁধাকপি, গাজর এই সমস্ত একদম কুচিয়ে কুচিয়ে বানানো, ভালো মুচমুচে স্বাদ আছে। তো এবারে চিকেন পকোড়া খাবো একটা, এখানে কেচাপ দিয়ে দিয়েছেন। অবভিয়াসলি চিকেন পকোড়া খেতে ভেজ পকোড়ার থেকে 10 গুণ বেশি স্বাদের লাগবে। সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে একদম ফাটাফাটি। এরপরে নাচ দেখব। মুগ্ধ হয়ে এই নাচের অনুষ্ঠান দেখতে দেখতে অনেকটা সময় চলে গিয়েছিল। সত্যি কথা বলতে, যে দল এই নাচ নাচছিলেন তাদের শিল্পী সত্তাকে কুর্নিশ জানাতে ইচ্ছে করে। রাত 9টার সময় কিচেন থেকে ডাক পড়ল যে ডিনার রেডি। এই ডিনার কিন্তু রিসর্টের প্যাকেজের মধ্যে।
এবং যে খাবারগুলো আছে সেগুলো সব প্যাকেজের অন্তর্ভুক্ত। খাবারগুলো দেখেই বুঝতে পারছেন যে খাবারগুলোর মধ্যে বেশ একটা কমফর্টিং টেস্ট হবে। দুপুরে খাবারগুলো একদম অনুষ্ঠান বাড়ির খাবারের মতো ছিল, সেটা দেখে এবং খেয়ে বুঝেছিলাম। আর রাতে যে খাবারগুলো পরিবেশন হয়েছে সেগুলো একদম হোমলি খাবার বলে দেখে মনে হচ্ছে, একদম টিপিক্যাল হোমলি। ডাল আছে, ফুলকপির তরকারি আছে, আলু পেঁয়াজ ভাজা আছে, আর আছে চিকেন কষা। আলু পেঁয়াজ ভাজা একদম একটা কমফর্ট ফুড। এখানে কোয়ান্টিটি ঠিকঠাক, পরে চাইলে আবার পাওয়া যাবে। আর তার সাথে ফুলকপির তরকারি আর চিকেন আছে 4 পিস। ফুলকপিটা মটরশুঁটি দিয়ে বানানো হয়েছে। প্রথমে এগুলো দিয়ে খাই। আমি রাতে রুটি বলেছি, রুটি খেতেই স্বচ্ছন্দ। নাচের প্রোগ্রামটা কিন্তু ফাটাফাটি হয়েছে আজকে। একদমই হোমলি বাড়ির স্বাদের খাবার, হালকা পাতলা সুন্দর। ওই যে বললাম দুপুরের খাবারগুলো বেশ একটুখানি অনুষ্ঠান বাড়ির মতো ছিল, রাতের খাবারটা একদম লাইট, ভালো লাগছে খেতে, সিম্পল, কমফর্টিং, সুস্বাদু। চিকেনে এক পোর্শনে 4 পিস আছে, বেশ সুন্দর একটা লেগের পিস আছে। চিকেন কারিটায় আমি শুধু একটা আলুকে মিস করেছি, এছাড়া আর কিছু না। কিন্তু এটাও একদমই হোমলি, লাইট এবং কমফর্টিং, এটা আমার মনে হয়েছে। দুপুরের খাওয়াটা বেশ অনুষ্ঠান বাড়ির মতো ছিল, বারবার বলছি, কিন্তু রাতের খাওয়াটা একদম আপনার এবং আমার বাড়ির মতো, একদম লাইট অ্যান্ড স্টামাক, ইয়ে টেস্টি, বেশ কমফর্টিং। ব্যাস এইটুকুই, মজা সে ডিনার কমপ্লিট করব। আজকে সকালটা দারুণ সুন্দর, বেশ ঠান্ডা এখানে, মানে বারাসাতের থেকেও বেশি ঠান্ডা, কলকাতার থেকে অবভিয়াসলি বেশি ঠান্ডা হবে। আর একটা জিনিস, মানে এই রিসর্টের যে পরিবেশটা, তার মধ্যে কিন্তু একটা স্নিগ্ধতার ব্যাপার আছে, মানে একটা শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোলে সবুজের মধ্যে থাকার যে অনুভূতি সেইটা আছে। এই রিসর্টের থাকা খাওয়া, এই যে আমি একটা দিন এখানে থাকলাম, আমার যে এক্সপিরিয়েন্স এবং অনুভূতিটা হলো সেটা সত্যিই ভালো। তবে একটা কথা বলি, যদি আপনারা খুব একটা লাক্সারিয়াস এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করেন, এই জায়গাটা কিন্তু সেরকম নয়। এই জায়গাটা একদম টিপিক্যালি আপনাকে আপনার ঘরের কমফর্টটা দেবে, ভালো খাবার দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেবে, ব্যাস এইটুকুই। এবং প্রত্যেক স্টাফের মধ্যে একটা আন্তরিকতা আছে, আপনাকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা আছে, সেটা অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে। আর যদি নিরিবিলি পছন্দ করেন, যদি নিরিবিলিতে প্রকৃতি এনজয় করতে চান, সবুজের মাঝে থাকতে চান, তাহলে দিস প্লেস ইজ ফর ইউ, সেটা অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে। রিসর্ট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছিলাম। আদিগন্ত বিস্তৃত এই জলরাশি, এগুলো সব ভেড়ি। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি কথা বলছি, আমাকে শরীরে মনে একটা তরতাজা অনুভূতি দিয়েছিল। তারপরে আবার রিসর্টের দিকে ফিরলাম এবং দেখলাম যে সকালের জলখাবারের আয়োজন সম্পূর্ণ হয়েছে। আমি ঠিক করলাম যে ডাইনিং হলে নয়, আমি বাইরে দাঁড়িয়ে এই ওপেন এয়ারে ব্রেকফাস্ট সারবো। খোলা হাওয়া রিসর্টে সকালের জলখাবারে লুচি, তরকারি, মিষ্টি, ডিম সেদ্ধ থাকে। আমি লুচির জায়গায় রুটি নিয়েছি। আর এই যে তরকারিটা, সেটা দেখেও একেবারে আপনার আমার বাড়ির তরকারির কথাই মনে পড়বে। ঝোল ঝোল আলুর তরকারি, কালো জিরের ফোড়ন দেওয়া, একদম হালকা পাতলা লাইট, যেমনটা সকালে খেতে পছন্দ করবেন। এর সাথে ডিম সেদ্ধ আছে, একটা কালাকাঁদ টাইপের মিষ্টি আছে। খোলা হাওয়ার খাওয়া, কালকে লাঞ্চ থেকে শুরু করে স্ন্যাক্স, ডিনার এবং এই সকালের জলখাবার যা খেয়েছি, খাবার এদের একদম চ্যাম্পিয়ন, এইটুকু বলতে পারি। মানে যে কোনো বাঙালির রসনাকে তৃপ্ত করার মতো এনাদের খাবারের স্বাদ। ব্যাস, এবারে চেক আউট করবো। আমার একটা দিন এখানে খুবই ভালো কেটেছে, আশা করব আপনাদেরও এক্সপিরিয়েন্স এখানে মন্দ হবে না। যদি কেউ আসেন, স্ক্রিনে এখন নাম্বার আছে, চাইলে ডে প্যাকেজও বুক করতে পারেন, চাইলে থাকতেও পারেন। যদি থাকেন তাহলে সকালবেলায় মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে যাবেন, ওইদিকে জঙ্গল, ভেড়ি, ওই সব জায়গাগুলো খুব ভালো লাগবে, মানে একদম নিরিবিলি এনজয় করার মতো। এবার এখান থেকে বেরিয়ে আমরা একটু হাসনাবাদ টাকি ওইদিকে সাইট সিইং করবো, যে মিনি সুন্দরবন, গোলপাতার জঙ্গল বা টাকি রাজবাড়ি, ওইগুলো। তবে ওগুলোর আমি আর ভিডিও করছি না, কিছু জিনিস নিজের জন্য রাখাই ভালো, ব্যাস, দ্যাটস ইট।